তাতা থই 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 চারিদিকে জল থই থই, তাতাতি থই 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 চারিদিকে জল থই থই, রিনঝিন রিনঝিন আজিনে ব্যস্ত কাজে। নমস্কার বন্ধুরা, এই বর্ষার শ্রাবণের মাসে আমি আপনাদের কাছে আবারও চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। দেখুন চারিদিকে কি সুন্দর সবুজে ভরে উঠেছে, সবুজে সমারোহ হয়ে গেছে। আমার দেখতে ভীষণ ভালো লাগে, তাই আপনাদেরকেও দেখালাম। দেখুন আমি আজকে আপনাদেরকে একটা রান্না করে দেখাবো, সেটা হলো গলদা চিংড়ি মালাইকারি রেসিপি। বর্ষায় ভালো মাছ পাওয়া যায় এবং বাজারেও বেশ ভালো তাজা তাজা চিংড়ি উঠেছে। দেখুন চিংড়িগুলো আমি পরিষ্কার করে জলে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়িটা রান্না করার জন্য আমার লাগবে আদা বাটা। আদাটা আমি মিক্সিং জারে বেটে নিয়েছি। আর লাগবে নারকেল বাটা। নারকেলটা আমি মিক্সিং জারেতে বেটে নিয়েছি। আর লাগবে ফোড়নের জন্য গোটা তেজপাতা এবং গরম মশলা, কয়েকটা কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর লাগবে স্বাদ মতো চিনি এবং পেঁয়াজ এবং রসুন। তাহলে চলুন দেখি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে মাছগুলো আমি একে একে ভেজে নেব। আমি এখানে টুথপিক ইউজ করিনি, আপনারা চাইলে টুথপিক ইউজ করতে পারেন, এতে মাছগুলো বেঁকে যাবে না, সোজা হয়ে থাকবে, দেখতেও সুন্দর লাগবে। আমার কাছে ছিল না তাই আমি ইউজ করতে পারিনি। রান্নাটা ভিডিওটা শেষে যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সকলেই দেখতে পারে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো এরকম লাল লাল করে আমি সব মাছগুলোই ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার পর ওই তেলেতেই আমি গোটা রান্নাটা করব এবং এতে গোটা গরম মশলাগুলো আমি ফোড়ন দিয়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে আমি এরপর আদা বাটাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা দেওয়ার পরে খানিকক্ষণ কষে নেবো যাতে আদার গন্ধটা না থাকে। এরপর বেটে রাখা পেঁয়াজ এবং রসুন এটাও দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। এরপর অ্যাড করছি হলুদ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খানিকক্ষণ আবারও কষিয়ে নেব। ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটু গান করে শোনালাম। আমার গান করতে খুব ভালো লাগে, গান শুনতেও ভালো লাগে। পারি না কিন্তু চেষ্টা করলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে নারকেল বাটাটা অ্যাড করে দিলাম। শুধু দুধটা দিইনি, নারকেল বাটাটাও দিয়েছি। দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে আবারও খানিকক্ষণ মশলাটা করে নেব। মশলাটা দেখুন কি সুন্দর ফুটে উঠেছে, ভালো করে ফুটে বেরিয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। এরপর আমি চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও খানিকক্ষণ রান্না করে নেব। চিংড়িগুলো দিয়ে দিচ্ছি আমি একে একে। এরপর খানিকক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরও খানিকক্ষণ একটু রান্না করে নেব।
এবার দেখুন কি সুন্দর ফুটে উঠেছে এবং আমার চিংড়িটা প্রায় রেডি। গ্রেভিটা খুব সুন্দর ভালো হয়েছে। এরপর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কিছু ধনেপাতা দিয়ে দেবো এবং গরম মশলা দিয়ে রান্নাটা নামিয়ে নেব। দুপুরে ভাত খাওয়ার জন্য চিংড়িটা একদম রেডি। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভুলও হয়ে থাকে কিছু সেটাও অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই অনেক 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 শেয়ার করবেন। টাটা, বাই বাই।